আজকে এই যে হাদি হত্যার বিচার চাইতে গিয়ে আর মাত্র 4 দিন বাকি, 5 দিনের দিন নির্বাচন। যাই হোক, আজকে গেছে তারা যমুনা ঘেরাও করবে। তোমরা এতদিন আঙ্গুল চুষছো, এতদিন যাও নাই কেন? এখন নির্বাচন সামনে আসছে, তোমরা অবশ্যই এদেশের ভালো কিছু চাও না। তোমাদের সব সময় নিজেদের ভিতরেই থাকে যে দেশের কিভাবে ক্ষতি করবা, দেশের কিভাবে ক্ষতি করা যায়, এটা নিয়ে তোমরা ব্যস্ত থাকো। যদি তোমরা ভালো চাইতে তাহলে তো আরও আগেই যাইতা। এরপরে যাই হোক, অনেক কিছু হয়ে গেছে। এখন সামনে নির্বাচন, তোমরা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করো। নির্বাচনের পরে দেখো কি হয়। একটা মানুষ মরে গেছে, এখন তো চাইলেই তাকে ফিরিয়ে আনা যাবে না। ভালো কিছু চিন্তা ভাবনা করতে হবে। এই যে আজকে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে, তারা তো অতিষ্ঠ হইয়া তারপরে তোমাদের উপরে আক্রমণ করতে বাধ্য হয়েছে। কেন ভাই? কি দরকার ছিল? জুলাইতে যারা শহীদ হয়েছে, কয়েকজনের ফ্যামিলির কাছে তোমরা গেছো? এই যে সার্জিস, হাসনাত, এরপরে হান্নান, এই যে নাসির, এরপরে সজীব ভুইয়া, এরা কি করছে? যারা জুলাইতে আহত হয়েছে, অনেকের পা নাই, অনেকের চোখ নাই, অনেকের হাত নাই, তাদের জন্য কি করা হয়েছে? কিছুই করা হয় নাই। তাহলে অনেকের চিকিৎসাই হয় নাই। 2 মাস যাইতে না যাইতেই তোমরা রাজনীতিক দল গঠন করো, তোমরা এদেশে রাজনীতি করবা, তোমরা এদেশের প্রধানমন্ত্রী হবা, কেউ এমপি হবা, কেউ মন্ত্রী হবা। এই দৌড়ে তোমাদের সাথে কেউ পারে না। যারা শহীদ হইল, যারা আহত হইল, তাদের চিকিৎসাটা পর্যন্ত ঠিকভাবে হয় না। আর তোমরা কোটি কোটি টাকা কামাইয়া এখন নির্বাচন করতেছো। কার কী ছিল এগুলো মানুষ জানে না, বুঝে না। মানুষ আরও বুঝবে যখন তোমাদের হাতে ক্ষমতা তুলে দেবে। তখন মানুষ রাস্তায় দৌড়াইবে আর হোগা থাপড়াইবে আর বলবে যে আমরা কি করলাম।